নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই কালাচাঁদের কৃপায় ভালো আছেন। আজকে আমার কালাচাঁদ কেমন লাগবে জানাবেন কিন্তু। আসলে আর কদিন পর আমার কালাচাঁদকে নিয়ে এখান থেকে আমরা চলে যাব। আসলে আমরা থাকি হাওড়ায়, তো হাওড়াতে আমার নিজের বাড়ি। আর হাওড়াতে আমার স্বামী আর আমার দুটো বাচ্চা ছাড়া নিজের বলতে আর কেউ নেই। দুটো বাচ্চাকে নিয়ে একটু থাকতে অসুবিধাই হয়, তাই যেখানে আমার মায়ের বাড়ি তার পাশেই যাব, কিন্তু নিজের বাড়ি নয়, ওটা ভাড়া বাড়ি। তো ভাড়া বাড়িতে তো কালাচাঁদের জন্য আলাদা, এখানে যেমন আলাদা একটু ঘর আছে কালাচাঁদের, তো ওখানে সেরকম ব্যবস্থা করতে পারিনি। সময়ে তো কোন সময় কালাচাঁদ কাকে কীরকম পরিস্থিতিতে ফেলে সে তো কেউ বলতে পারে না। তবে কালাচাঁদ যদি আবার কোনোদিন সময় দেয় তখন আবার কালাচাঁদকে আলাদা ঘর হবে, বাধ্য হয়ে ছেড়ে চলে যেতে হচ্ছে জানেন। এই বাড়িটা মানে একটু অসুবিধাতে, শুনেছি ভগবান কষ্ট সুখ যাই দেয় সেটা তো মেনে নিতেই হবে। তাহলে কালাচাঁদকে পাশে রেখে কালাচাঁদের ভরসায় অন্য জায়গায় যাচ্ছি বলতে পারে। কালাচাঁদ সব কি রাখবে, ওখানে পাথরের সিংহাসনটা এখানেই রেখে যাব। ওখানে কিনেছে একটা কাঠের সিংহাসন, ওই কাঠের সিংহাসনে ওই ছোটো ঘরে আমার কালাচাঁদকে আমি সেবা দেবো। আর রোজ কেমন সেবা দেবো, করে সাজাবো, আপনাদের দেখাবো, জানাবেন। এখন আপাতত হাওড়াতেই আছি, কালাচাঁদ আমাদের সাথেই এখন আপাতত হাওড়াতেই আছে। আর বেশি দিন বাকি নেই, অল্প কয়েকদিনের মধ্যেই চলে যাব। আমাদের ঠাকুর ঘরটা এইখানে হাওড়াতে কেমন দাঁড়ায় আপনাদের একটু দেখাই। শুনেছি ভগবান সুখ দিলে যেমন দুঃখ দেয়, আবার দুঃখ দিলে সুখ দেয়। তাই কিছুটা পরিস্থিতির চাপে পড়ে চলে যাওয়া কালাচাঁদের, মানে কালাচাঁদকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি ওনার ভরসাতে। দেখা যাক কালাচাঁদ ওখানে আবার কিরকম রাখে। সময়ের সাথে সাথে তো নিজেকেও মানিয়ে নিতে হবে, বলুন। সুখ দুঃখ তো জীবনেরই অংশ। এই যে আমার ঠাকুর ঘর, এই হলো তুলসী মা। এখানে ঠাকুর ঘরটা অনেকই বড়, এখানে কালাচাঁদের সাথে আরো অনেক ঠাকুর আছে। এইখানে আমি কালাচাঁদের বাসন করি, এইটা আমার কালাচাঁদের বাসন দেওয়ার জায়গা, আর এইটা আমার কালাচাঁদের পাখা। গরমকালে রাত্রে পাখাটা চালিয়ে দিই, কালাচাঁদ আরামে ঘুমায়। আর আমাদের এখানে এই উপরে একটা ভোলে বাবা আছে, ভোলে বাবাটা এত সুন্দর। এই যে আমার মা মনসা মা, আর এই যে আমার তারা মা আর শেরাবালি মা, এই মাদেরকেও সঙ্গে নিয়ে যাব। এখানে ঠাকুর ঘরটা অনেক বড়। আমার ঠাকুর ঘরটা কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। আর সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।